ভুলে যাচ্ছ। তুমি যে তেতাই কৌশল্যা ছিলে, তুমি পিতৃ আদেশ পালন করার জন্য আমাকে তো বনবাসে পাঠিয়েছিলে নিজের বুকে পাথর রেখে। তুমি যে তারপরে মা যশোমতী ছিলে, দেবকী বসুদেবকে রক্ষা করার জন্য তাহলে আজ কেন তুমি তোমার স্বরূপটা ভুলে যাচ্ছ? আমি কিছু জানি না, আমি এইটুকু জানি আমি আমার নিমাইকে ছাড়া বাঁচতে পারবো না। ওরে নিমাই, যদি তুই সিদ্ধান্ত করিস যে তুই সন্ন্যাস নিবি, তাহলে সন্ন্যাস নেওয়ার আগে অভাগীর গলাটা টিপে মেরে দিয়ে না পেয়ে বাঁচার থেকে মরে যাওয়া অনেক ভালো। ছড়ানে পড়ে গেছে সন্ন্যাস ধর্ম যে অনেক কঠিন ধর্ম, সন্ন্যাসের নিয়ম অনেক কঠিন মাগো, অনেক কঠিন। তুমি যদি না কৃপা করো এমন কঠিন আমি পালন করবো। যদি তোমার মাথার উপর তোমার পিতা মাতার আশীর্বাদ থাকে, পৃথিবীর কোন শক্তি নাই যে তোমায় ঠেকাতে পারে। ওগো, আমরা এখন বলির ছেলে মেয়েরা পিতা মাতার অস্তিত্ব অস্বীকার করি। যেই মা একদিন ছোটবেলায় না খাইয়ে আমায় খাইয়েছে, না ঘুমিয়ে আমায় ঘুম পাড়িয়েছে, বড় হলে আমরা সেই মায়ের একবারও খোঁজ দিই না। মা কোথায় গেল? ও বলতে পারো মা তো কখনো কু হয় না, সন্তান কেন কুসন্তান হয়ে যায়। আজও যদি সন্তান বাড়ি ফিরতে দেরি করে, মা পাগলিনী ঠিক না ঘুমিয়ে জগতে মায়ের মতো আমার জীবনে আর যাই করো তুমি, যতই বড় হয়ে যাও না কেন, যতই নামি দামি ব্যক্তি হয়ে যাও না কেন, বাবা মাকে কোনোদিন কষ্ট দিতে না। এখন তো তোমার রক্তের বীজ আছে, গায়ে শক্তি আছে, কিন্তু যেদিন তোমার ওই কর্মক্ষমতাহীন হবে সেদিন তুমি বুঝবে পিতা মাতা কি জিনিস, তাদের আশীর্বাদ কি। আমার মতো অধমের কথা বলছি, আমার মা এখনো মার থাকলে যত রাতি হোক না কেন, যতক্ষণ না ফোন করে খবর নেই যে আমি বাড়ি পৌঁছেছি কিনা, আজও তার চোখে ঘুম আসে। মা আমার সারাদিনে এত ব্যস্ততা, আমি পাঠ করি, ফোন করার সময় থাকে না। সারাদিনে একটা বার আমার গলার আওয়াজ না শুনলে তার ঘুম আসবে না, আগে ফোন করবে। ও কত অভিমান! ও মেয়েরা পাঠক হয়ে গেলে বুঝি মাকে ভুলে যেতে হয়? কিচ্ছু চায় না, শুধু ভালোবাসা। অধম সন্তানের মুখ থেকে আমার মা ডাক্তার শুনবে। মা তত্ত্বই এমন তত্ত্ব, তাই তোমাদের চরণে ধরে বলে যায় যারা সন্তানটা এখানে আছো, জীবনে আর যাই করো কখনো পিতা মাতাকে কষ্ট দিও না। আজ আমার বউর মায়ের চরণে ধরে বলছে, মা যদি তুমি না কৃপা করো তাহলে আমার সন্ন্যাস ধর্ম সফল হবে না। মা কৃপা করে আমাকে তুমি আশীর্বাদ করো, আমি তোমার সন্ন্যাস ধর্ম আমি না হয় তোকে অনুমতি দিয়ে দেবো। 3 বছর হয়েছে বিয়ে করে নিয়ে এসছি, মাত্র 3 বছর তো হয়েছে। ওই
ওই যুবতীর যে এখনো সারা জীবনটা পড়ে আছে, ওই যুবতী কেমন করে তোকে ছাড়া তার যৌবন কালটা ব্যতীত করবে? ওই যুবতী যে আমাকে সারা জীবন কাল বন্ধ করবে রে, আমি কি করে ওর ভৎসনা সহ্য করবো রে? মা, তুমি তো অনুমতি দাও, আমি বিষ্ণুপ্রিয়ার কাছ থেকে অনুমতি নেব।